কিরে, ওর বাচ্চারা সব হাঁটতে শিখে গেছে, এটা বেশি হাঁটে। আরেকটা কোথায়? এই যে এই যে ও পায়ে দাঁড়িয়ে হাঁটতে চলে গেছে। ও হাঁটতে হাঁটতে কিরে, ওই দেখো হাঁটাটা দেখো, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে ওর মায়ের লেজের উপর দিয়ে। আর ও পাশে ওইটা শুয়ে আছে, ওই যে এই কলগেট নিয়ে, এই কলগেট নিয়ে, তোর যেখানে ব্রাশ আছে সেখানে কলগেট আছে, নিয়ে ঘুমাচ্ছিল। কি হলো রে এই ছেলেটা? না গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে 4:40, রবিবারের সন্ধ্যা। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আমি দেখো বিকেলবেলায় যে কাজগুলো থাকে আর কি বাইরের, একটু দুপুরে রেস্ট নিই, তারপর এসে ব্রাশ করি, দুপুরে খাওয়া দাওয়ার বাসনটা রেখে দিই, সেটাকে মেজে হাত মুখ ধুয়ে একবারে ঘরে ঢুকবো। বললাম আজ রবিবার, বেরোনোর নেই, মানে বাইরে বেরোনোর নেই, বাবানকে আর কি পড়তে দেওয়ার থাকে, তো সেটা নেই আর কি। তাই আজ আর বাইরে বেরোবো না, হাত মুখ ধুয়ে চলো ঘরে গিয়ে টুকিটাকি যা কাজকর্ম আছে ইভিনিং থেকে নাইট, তো কিছুটা হলেও তোমাদের সাথে আর কি শেয়ার করবো আর কি, তাই ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই আমার সঙ্গে থেকো। হাত মুখ ধুয়ে এসে এই যে মুখটা মুছে নিয়ে এখন একটু রেডি হচ্ছি, চুলটা আঁচড়ে নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, মানে এই গরমে না সত্যিই কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু ওই যে খাওয়াটা, ওটা তো টাইম হলে ঠিক খিদে পায়, খেতেই হয়, তাই খেতে গেলে তো কাজকর্ম সমস্তই করতে হয়। বেশি কাজকর্ম আজকাল আর করছি না, স্কিপ করছি, দুদিন বাদে বাদে আর কি ঘর দোর পরিষ্কার করি। পরিষ্কার বলতে ওই যেগুলো মোছামুছি আর কি, জিনিসপত্র টুকিটাকি আছে ওগুলোর কথাই বলছি আর কি, নাহলে রেগুলারের কাজ তো থাকেই, তাই না? তো ও বেলাতে, মানে সকালবেলার দিকের কথা বলছি, এত রোদ এত গরম যে সত্যিই অত কাজ করতে ভালো লাগে না, একটু কাজ করলে যেন হাঁপিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কিছুক্ষণ আগেই সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঘড়িতে 6:30টার বেশি বাজে আর কি। আর এখানে সন্ধ্যার টিফিনে দেখো মুড়ি চানাচুর নিয়েছি, বিস্কুট নিয়েছি, বাবানকে 4টে দিলাম, আমি 2টো নিয়েছি। মুড়ি চানাচুর আর বিস্কুট খাবো বসে বসে। তারপরে চলে এসেছি এই যে কিছুক্ষণ বাদে, ঘড়িতে ওই 7:30 মতো বাজে আর কি। আর ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপরে তো আবার রান্নাঘরে যেতে হবে, তাই না? রুটি করবো রাতের জন্য, আর তরকারি কিছু করবো না, দুপুরে যা রান্না হয় সেটা দিয়ে আর কি খাওয়া হয়। তো দুপুরে তো আজকে চিকেন কষা করেছিলাম জানো, তো রুটির সাথে তো খুব ভালো লাগবে খেতে। আর ভাতও আছে, আমি তো রুটিটা খাই না বললেই চলে, তবে ভাবছি এখন থেকে রাতে 2টো করে রুটিই খাবো ভাতের বদলে, কারণ ভাত তো দিনে 2-3 বার খাওয়াই হয়ে যাচ্ছে।
তো ওই জন্য তো আজকে থেকে দেখি কি খাই, রুটি ভাত সবই আছে আর কি। ছেলে তো রুটি খেতে চায় না, ওই জন্য আর কি ভাতটা থাকে। তো চলো আমি বিছানার চাদরটা ভালো করে পেতে নিই, সঙ্গে থাকো। তো ওদিকে বেড কভারটা পেতে দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি আর কি। তা ভাবলাম যে চুলটাকেও বেঁধে নিই উঁচু করে, প্রচণ্ড গরম পড়েছে তো একদম ভালো লাগে না চুল ছাড়া থাকতে। আর চুলটা একটু বেঁধে উঁচু করে নিলাম, তাহলে আর রাতে আর করতে হবে না। এখন যাব একটু হাতটা ধুয়ে আর কি আটা মেখে নিয়ে রুটি করতে রান্নাঘরে। এই দেখো ঘড়িতে 8টা বেজে গেছে। আর বেশি দেরি করব না, কারণ রুটি করে এ ঘরে আস্তে আস্তেই 9টার বেশি হয়ে যাবে। তো এই দেখো এই ঘরটা একদম পরিপাটিভাবে গুছিয়ে রেখে তারপরে আটা মাখা হয়ে গেছে, লেচিগুলো ভালো করে গোল করে নিচ্ছি। তারপরে আর কি রুটিগুলো ভেজে নেব। আগে তো ইন্ডাকশানে রুটি করতে আরও বেশি সময় লাগতো, কারণ ইন্ডাকশানে শুকনো জিনিস করতে না ভীষণ অসুবিধা। কারণ হচ্ছে ইন্ডাকশান গরম হয়ে গেলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর মানে 7-8টা রুটি করতে যেন অনেকবার বন্ধ হয়ে যেত। এখন তো আর অসুবিধা নেই, গ্যাসে করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে জলের জ্বালাটা লেগে মানে ভীষণ সমস্যায় পড়েছি আর কি, মনে হচ্ছে যেন হঠাৎ করে। আগে এক ছিল, এখন আবার বেশ কিছুদিন দিয়ে অভ্যাসটা পাল্টেছে, তাই আর কি। তো রুটিগুলো আমি এদিকে বেলতে এসে ভাবছি এদিকে এসেই যেন আমার অসুবিধাটা আরও বেশি হলো। তো যাই হোক দাঁড়িয়ে পড়েছি রুটিগুলো বেলে। আমি ওই 9টা মতো রুটি হয়েছে, দুবার ধরে দিলে চাটুতে নেড়েচেড়ে আর কি ভাজা হয়ে যাবে। আর গরমে ঘেমে যেন আমি চান করে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো আজকে গুড নাইট ব্লগ হলো, রাতের টুকিটাকি কাজকর্মগুলোই শেয়ার করলাম আজ তোমাদের সাথে। তো এদিকে দেখো চলে এসেছি আবার এদিকে ওভেনটাকে এদিকে সরিয়ে দিয়ে, কারণ ওদিকে যেন আমার উল্টো উল্টো মনে হচ্ছিল আর কি। তো অর্ধেকটা মতো হয়ে গেছে, রুটিগুলো এবার আমি ফুলিয়ে নেব। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে আর কি। আর আমার সারা শরীরে যেন ঘাম ঝরছে, এত ঘামছি, মানে এত গরম, এত গরম। এই প্রচণ্ড গরমে না সত্যিই কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তো বন্ধুরা চলো রুটিগুলো করে নিই। আর ওদিকে এসেছে বাবা, মানে আমার শ্বশুরমশাই এসছে, বাবা না এসে বলে গেল দাদু এসেছে। তো বাবা তো প্রতি রবিবারই আসে আর কি। আর তোমরা জানো বাবা কিছু না কিছু খাবার নিয়ে আসে, কী খাবার নিয়ে এসেছে তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব আর কি। আর আমি রুটিগুলো আগে বানিয়ে নিই, চলো পরে আবার দেখা হচ্ছে। আর মিনি ঘরে এখন কি করছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো মিনি কিন্তু ওর বাচ্চাকে আদর করছে। আর এ ঘরে আসবো, মিনিকে দেখাবো না তারও কখনো হয়। বাচ্চা দুটো ভীষণই কিউট হয়েছে দেখতে। ওদের এখনও যেন তো চোখ ফোটেনি। শুনেছি দিদি বলে এদের নাকি চোখ ফুটতে 1 মাস মতো লাগে। তারপরে বললাম ওই যে শ্বশুরমশাই এসছে, এই দেখো আইসক্রিম এনেছে মোগলাই। তো আইসক্রিমটা আগে খাই, খেয়ে ঠান্ডা হই। আর এই যে মোগলাইটা বেড়ে নিয়েছি। সবাইকে গুড নাইট, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা সবাই।